তো এরকমই একদিন বার্ডম্যান পৃথিবীতে এসে পড়ে এবং সে সবাইকে বলে যে আমি তোমাদের মধ্যে যে কোনো একজনকে আমার সাকসেসর হিসেবে চুজ করব, যে হবে নেক্সট বার্ডম্যান এবং সেই হবে পুরো গ্যালাক্সির নতুন সুপার হিরো। আমি আজকে পুরোদিন তোমাদেরকে মনিটর করব এবং দিন শেষে যে সবচেয়ে ভালো কাজ করবে তাকে আমি বানাবো নেক্সট বার্ডম্যান। তো সবাই অনেক ভালো ভালো কাজ করতে থাকে যাতে সে বার্ডম্যানের পরীক্ষায় পাশ করতে পারে, কিন্তু মিটসু ভুলে ভালে অনেক ভুলভাল কাজ করে ফেলে। তো এরপরে মিটসু মনে করে সে আর এই পরীক্ষায় পাশ করবে না। যাই হোক, পরে বার্ডম্যান তার পরীক্ষার রেজাল্ট বলে এবং সে বলে তার পরীক্ষায় পাশ করছে মিটসু, আর মিটসুই হবে নেক্সট বার্ডম্যান। তো মিটসু এটা জানার পরে খুবই খুশি হয়ে যায়, কিন্তু পরে বার্ডম্যান এমন কিছু একটা বলে যা শোনার পরে মিটসু একদম চুপ হয়ে যায়, সে কোনো কথা বলে না। বার্ডম্যান বলে মিটসুকে ট্রেনিং দেওয়ার জন্য তাকে অনেক বছরের জন্য তাকে বার্ড প্ল্যানেটে যেতে হবে। তো এরপর থেকে মিটসু অনেক মন খারাপ করে বসে থাকে পুরো দিন, কারণ তাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, তার বন্ধু বান্ধব তার ফ্যামিলি সবাইকে ছেড়ে চলে যেতে হবে। তো বন্ধুরা এরপরে যা হয় তা নিয়ে অনেক কাহিনী আছে, মূলত পার্মানেন্ট 3-4টা এন্ডিং আছে, লাইক মাঙ্গার এন্ডিং একটা, অ্যানিমের এন্ডিং একটা, এবং ফ্যানদের মধ্যে একটা এন্ডিং আছে, এবং ডোরিমনের মধ্যে আরেকটা এন্ডিং, পুরো অনেকগুলো এন্ডিং। তো আমি সবগুলোকে মিক্স করে তোমার একটা বেস্ট ভার্সন গল্পটা বলে দিতেছি। আই থিংক ইটস গুড টু গো। যখন মিটসু জানতে পারে তাকে বার্ড প্ল্যান্টে যেতে হবে তখন সে খুবই মন খারাপ, কিন্তু তারপরও সে রিয়েলিটি অ্যাকসেপ্ট করে। সে পুরোদিন সবার সাথে খুবই ভালো ব্যবহার করে, সে প্রথমবারের মতো তার হোমওয়ার্ক কমপ্লিট করে, সে তার মাকে বাড়ির কাজে সাহায্য করে। পরে মিটসু তার বোনকে তার মাকে জড়িয়ে ধরে এবং তার ভুলের জন্য, তার দুষ্টিমের জন্য তাকে সরি বলে। তার মা বাবা তাকে জিজ্ঞাসা করে মিটসু আসলে কি হয়েছে, আমাদেরকে খুলে বলো, বাট মিটসু কোনো কথা বলে না, সে চুপচাপ তার রুমে চলে যায়। পরে মিটসু তার রোবটটাকে অ্যাক্টিভেট করে এবং বলে আমার চলে যাওয়ার পরে আমার পরিবারকে দেখে শুনে রাখবে, এটা আমাকে ওয়াদা করো। রোবটটা ওয়াদা করে। এরপরে মিটসু তার পার্মানেন্ট স্যুট পরে সেখান থেকে চলে যায়। আমরা দেখতে পাই বার্ডম্যান এবং বাকি পার্মানেন্টরা মিটসুর জন্য অপেক্ষা করতে আছে, মিটসুকে একটা শেষ বিদায় দেওয়ার জন্য। সবাই মিটসুকে কোনো না কোনো একটা গিফট দেয়, লাইক বুবি তার ফেভারিট কলা মিটসুকে দেয়, পায়ান যে অনেক কিপটা ছিল তারপর সে মিটসুকে টাকা দেয়, আর সুমেরে পাকো মিটসুকে শিপের একটা কোনায় ডাকে এবং মিটসুকে প্রথমবারের মতো তার চেহারা দেখায়। মিটসু খুবই অবাক হয়ে যায় এবং সে খুশিও হয়। এরপরে পাকো মিটসুকে একটা কিস করে এবং সে বলে আমি তোমার জন্য অপেক্ষা করব। তো পরে পারমান এবং বার্ডম্যান তার স্পেসশিপের মাধ্যমে পৃথিবী থেকে চলে যায়, আর এখানে অফিসিয়ালি শেষ হয় আমাদের পারম্যানের গল্পটা।